এভাবে জীবন হায়াত চাও কি জায়েজ আছে? না, এটা তো পরের কথা। সন্তানের জীবন বোঝানো এর চাইতে আমরা বড় কথা বলি। কেমন? অনেকে আমরা বলে থাকি বৃদ্ধ বয়সে আমার নাতির বহুটাকে যদি দেখে দিতে পারতাম, আমার সন্তানের বউটাকে যদি দেখে দিতে পারতাম, আল্লাহ আমাকে এতটুকু সুযোগ দিন, তারপর আমাকে উঠিয়ে নেই, আমার কোনো আফসোস থাকবে না। আমার এক পরিচিত লোক অনেক ব্যস্ত বউ দেখাবে, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, বউ দেখবে ঠিক আছে, এত ব্যস্ত কেন, তাড়াহুড়া কেন? হুজুর বলবেন না আমার আব্বা মৃত্যু সজ্জায় আছে। তাই বললাম মৃত্যু সজ্জার সাথে মেয়ে দেখা বউ দেখা কি সম্ভব? আমার আব্বার আশা মৃত্যুর আগে আমার ছেলের বউকে দেখে যাবে, নাতির বউকে দেখে যাবে। তো আমি মনে মনে বলতেছি, আরে হয়তো ওই ব্যক্তিকে কবরে প্রথম জিজ্ঞেস করা হবে আপনি আপনার নাতির বউকে কি দেখে আসছেন? মানে প্রথম কবরের প্রথম প্রশ্ন হয় আমার রব্বুকা। তো ওনাকে হয়তো জিজ্ঞেস করা হবে নাতির বউকে দেখে আসছেন কিনা। তারপরে প্রশ্ন হবে আপনার নাতির বউ দেখতে কেমন ছিল, দেখতে কেমন ছিল। আর তৃতীয় প্রশ্ন কি হবে, নাতির বউয়ের মাথায় হাত রেখে কি দোয়া করে দিয়েছেন? তিনটা প্রশ্ন তা আমার অন্তরে এই প্রশ্নগুলো আসলো। কারণ মানুষের যখন বিপদ আসে, সেই বিপদ থেকে কিভাবে বাঁচবে তার আগে এই চিন্তাটা করে না মানুষ। তো তার সে মৃত্যু সজ্জায় আছে, তাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে তার চিন্তা থাকবে আমি আল্লাহর কাছে কবরে গিয়ে ফেরেশতাদের কাছে কি উত্তর দিব, আমার প্রশ্নগুলো কি হবে, আমার উত্তরটা কি হবে। কিন্তু যেহেতু ওই ব্যক্তি চাহিদা হচ্ছে তার নাতির বউকে দেখে যাবে, তো নিশ্চয়ই তার কবরে হয়তো প্রশ্ন এই ধরনের প্রশ্ন হবে। তো এই হাদিস দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝালেন কি জিন্দেগি বন্দেগি কি, জীবনটা কিসের জন্য? বন্দেগির জন্য, জীবনটা ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে